أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون وقال الله تبارك وتعالى في موضع الآخر بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى آتانا اليقين ঈমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ঈমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ও গো দয়াময় আমার প্রভু দয়াময় নারী তাকবীর ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ঈমানের দাবি সে তো বসে থাকা নয় ঈমানের দাবি হলো কিছু বিনিময় ঈমানের দাবি সে তো বসে থাকা নয় ঈমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় নারী তাকবীর সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে জানো তৈরি থাকি আমি ও গো দয়াময়
ইমানির উপমাজে অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। এমনি করে আমি জীবনের নিঃশেষে, এমনি করে গো জীবনের নিঃশেষে আমি দাম যেন খোঁজে পাই। হোক দয়াময় আমার প্রভু দয়াময়, হোক দয়াময় আমার প্রভু দয়াময়, হোক দয়াময় আমার প্রভু দয়াময়, হোক দয়াময় আমার প্রভু দয়াময়। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের এই মঞ্চের সভাপতি সাহেব, সামনে শ্রোতাবৃন্দ, ভাই সকল, অন্যত্রে অবলা সরল মা ও বোনের দল, আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে যে আয়াত পাঠ করলাম, সে আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রশংসা মাত্রই মহান আল্লাহ পাকের জন্য, যিনি একক অদ্বিতীয় সমকক্ষবিহীন, সদা জাগ্রত, আহারদাতা, আশ্রয়দাতা, তৃষ্ণা নিবারণকারী, সকল নিয়ন্ত্রণকারী। আল্লাহর সংক্ষিপ্ত তারিফের পরে পরে নবিকুল শিরোমণি, বিশ্ব নেতা, জননেতা, বিপ্লবী নেতা, বিপ্লবী সৈনিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো লাখো দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে দুইটি সূরা থেকে দুটি আয়াত পাঠ করেছি, আল্লাহর কোরআন থেকে। কোরআনের বাণী প্রচার হয় খুব, কিন্তু রাস্তাঘাটে দেখেন কত মানুষের সমাগম, ভিড়, আর পবিত্র মাহফিলে মানুষের আনাগোনা কয়েকটা, হাতে গোনা মানুষ। বলুন তো, আমাদের ইসলাম যেটাকে আমরা মেনে চলি, সেটাকে আমরা কতটুকু ভালোবাসি? ওই দিকের সংখ্যা কতটা, মাহফিলের সংখ্যা কতটা, এটা আপনাকে দৃষ্টান্ত দিয়ে বোঝায়। আমরা কৃষিজীবী মানুষ, ধান আমরা জমিতে বপন করি, আর করার পরে আস্তে আস্তে তার পিছনে সময় দিয়ে, সেচাই দিয়ে, নিরাম দিয়ে, কোটান দিয়ে তাকে তিলে তিলে মানুষ করি। আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা কাজ করি। ধান হলো একই জমিতে থাকলো, একই মাটিতে থাকলো, একই গচ্ছিত জায়গাতেই থাকলো, একই শীষেই থাকলো, কিন্তু দুই রকম হয়। কালো করে কথাটা বুঝিয়ে ভাই, একটা ধানের নাম হলো পাতান, আর একটা ধানের নাম হলো ধান। ওই ধানের ভিতর থেকে একটা পাতান বেরিয়ে আসে না? হালাকি একই জমিতে, একই মাটিতে ধানের যে গুচ্ছ হয় তাতে, এবং একটা শীষে কোনটাতে দানা আছে আর কোনটাতে পাতান কিছু নেই। কি করে হয় ভাইজান, কি করে হয়? কথাটা ভালো করে বুঝিয়েন, সময় খুব অল্প, আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছে আপনাকে।
একই জমিতে একই জায়গাতে একই শীষে একটা ধান হয়, একটা পাতান হয়। এবারে ধানটা আর পাতানটা কিভাবে হয়? ধানটা হয় সূর্যের আলো ছুঁলে, সময় হয় রাত্রি যখন, তখন যখন দুধ থেকে বের হয়ে ধানটা বের হয়, দুধে মুখটা নিয়ে, তখন ধানটা রাত্রে এইরকম ভাবে একটা মুখটাকে খুলে রাখে। আর খুলে রাখার কারণ হলো যে আকাশ থেকে শিশির রেখা মানে শীতগুলো পড়বে, আর পড়ার পরে যেটা হা করে আছে, দাঁড়িয়ে আছে, ও পড়ার পরে কি হবে, এক ফুট পড়বে, একটা বিন্দু, বাস মুখটাকে বন্ধ করে নেবে, শুকরিয়া হয়ে গেল। আর একগুলো থাকবে কি এরকম ভাবে মুখটাকে খুলে হা করে থাকবে, আর একটা বিন্দু পড়লে ভালো হয়, একটু আমি মোটা হব, তাজা হব, এই বড় আশা নিয়ে থাকবে, আমি একটু মোটা হব, তাজা হব, আর এক ফুট পড়ু, আর এক বিন্দুটা পড়ু, এমনি করে হা করে থাকতে 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 সকাল হয়ে যাবে, সূর্য উঠে যাবে, আর সূর্যের তাপে ভিতরে যে একটা বুঁদ পড়েছিল সে বুঁদটাও শুকিয়ে যাবে, লাস্টে ওই বিন্দুটা পাবে না। এ লোভী একটা তো আর পেট না ভরায়, ও দ্বিতীয় বুঁদের জন্য অপেক্ষা করে থাকতে থাকতে সে হা করেই থেকে গেল, দিয়ে ওতে আর চাল হলো না, রোদ্রে শুকিয়ে গিয়ে পাতান হয়ে গেল। বুঝলেন? এভাবে একটা ধান হয়ে যায়, একটা পাতান হয়ে যায়। এবারে আপনি ধানটাকে নিয়ে এলেন বাড়িতে, মারলেন, মারার পরে ধান বের করলেন, কি করেন তখন? ঝাড় দিলেন। এখন তো মেশিনে ঝেড়ে দিচ্ছেন, আপনি মেশিনে ঝাড়েন, আর চাহে আপনি কোলাতে ঝাড়েন। ঝাড়ার কারণ হলো দুটাকে, দুধকে ফেলে দেওয়া, পাতানটা একদিকে চলে যায়, ধানটা একদিকে চলে যায়। ভালোবাসেন কোনটাকে বেশি আপনি? ধানটাকে। ওর স্থান কোন জায়গাতে হয়? গোলাতে। আর ধানটাকে ভালোবাসেন না, ওর স্থান কোথায় হয়? চুলাতে। ধানের জায়গা হলো গোলাতে, আর এর জায়গা হলো, পাতানের জায়গা হলো চুলাতে। কেমন করে বের হলো? ঝাড়া হলো, ঝেড়ে দুই জায়গায় দুটাকে ফেলে দেওয়া হলো। ধান গেল গোলায়, পাতান গেল চুলহায়। চলেন এবারে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এমনি করে আপনাকে ঝাড়বে। তাহলে পাতান কতটি বাহির দিকে আছে দেখেন, আর ধান কতটি আপনার সামনে আছেন বলুন। যুক্তিটা বুঝতে পেরেছেন? কতটি ধান সামনে আছেন, আর পাতানটি কতটি বাইরে আছে দেখেন। মা বোন ছেলে মেয়ে ওড়াহুড়ি চলছে, অথচ ওদেরকে ভলান্টিয়ারও থামতে পারে না। এবারে চলেন ধানের কোথায় জায়গা হলো আর পাতানে কোথায় জায়গা হলো। হাসরের মাঠে ঠিক এই রকমই আল্লাহ তাআলা ঝাড়বেন, কুলাতে ঝেড়ে একটাকে পাঠাবে গোলাতে মানে বেহেশতে, আর একটাকে জাহান্নামের চুলাতে। এটা কি আল্লাহ তাআলা তুলে দিয়েছেন সূরা ইয়াসিনে। কি বলেছেন আল্লাহ? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিনে যেগুলো পাপী মানুষ, যারা নেককার মানুষ, তারা একদিকে চলে যাও, মুজরিম গুনাহগার তোমরা একদিকে চলে যাও। ধানের জন্য হবে গোলা, পাতানের জন্য হবে চুলহা। পাতানের সংখ্যা হলো বেশি, ধানের সংখ্যা হলো কম। হাসরের মাঠে যদি আপনাকে আমাকে কোলা দিয়ে আল্লাহ ঝেড়ে নেন, তাইতে গেলে আমার স্থান আপনার স্থান কোন দিকে যাবে বলুন? আপনি কি চাইছেন যে আমি জাহান্নামের চুলাতে আমি পড়ি? আপনি তো চান না। আমার ভাই, যদি আপনি সেটা না চান, দৌড় দিয়ে আপনি জালসা মাহফিলে আসুন। আর যদি জালসা মাহফিলে না আসেন, আর যদি মসজিদের সঙ্গে বন্ধুত্ব না করেন, কোরআনের সঙ্গে বন্ধুত্ব না করেন, আল্লাহর নবীর সঙ্গে যদি বন্ধুত্ব না করেন,
নবীর সঙ্গে যদি বন্ধুত্ব না করেন, উলামায়ে কিরামের সঙ্গে যদি বন্ধুত্ব না হয়, নামাজের সঙ্গে যদি আপনি সম্পৃক্ত না রাখতে পারেন, বন্ধুত্ব রাখতে পারেন, মসজিদ মুখী যদি না হন, হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে এইভাবে ঝাড়বে আর ঝেড়ে আপনাকে জাহান্নামের গোলাতে ফেলবে। আর যেগুলো আল্লাহ তাআলার সঠিক বান্দা থাকবে, যেগুলো বন্ধুত্ব রেখেছে আল্লাহর সাথে, নবীর সাথে, মসজিদের সাথে, কোরআনের সাথে, উলামায়ে কিরামের সাথে, দ্বীনি কথার সঙ্গে, কোরআনের সাজে সুসজ্জিত হয়েছে, আল্লাহ তাআলা বলবেন আজকের দিনে তোমরা ইমতিয়াজ হয়ে যাও। যেমন একই মাটিতে একই জায়গাতে ধান ছিল, অথচ একগুলো হলো চুলাতে, একগুলো হলো গোলাতে, ওই রকমই দুনিয়াতে মানুষ বসবাস করে, একই দুনিয়াতে বসবাস করছে। একটা সূর্যের তাপ গ্রহণ করছে, একটা চন্দ্রের জ্যোৎস্ন গ্রহণ করছে। সবাই মানুষ আল্লাহ প্রদত্ত হাওয়া মানুষ সবাই পান করছে, অথচ মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন ইমতিয়াজ হয়ে যাও, আজকে তোমরা দূরে হয়ে যাও, যেগুলো গুনাহগার তারা একদিকে যাও, আর যেগুলো নেককার সেগুলো একদিকে যাও। আল্লাহ যদি এই কথাটা বলে দেন, আপনার নম্বর যদি বাম দিকে চলে যায়, হাসরের মাঠে কেঁদে কুল পাবেন না। বডি নিয়ে খুব বেড়াচ্ছেন রাস্তাতে, বেড়ান, খুব বেড়ান, যতক্ষণ দেহতে আপনার শক্তি আছে, বাহুতে শক্তি আছে, এরা বলবি তোরা ওখানে বলার লাগে তো শিখেছি তো বলবি তো, বলে 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 এত যে জালসা আর এত যে ওয়াজ মাহফিল আর মোবাইলের স্ক্রিনে আর মৌলবীদের কত ওয়াজ শুনে সব পাকা পাকা মৌলবী হয়ে আছে, সব পাকা পাকা মৌলবী, কাজের বেলা কিন্তু কিছু না। ছোট 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 মানুষ, ছোট ছোট মৌলবী নয় ওগুলো, এমনি জেনারেল শিক্ষিত ছেলে, মোবাইল দেখে 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 মৌলবীদের কথা শুনে 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 এত বড় বড় মৌলবী হয়েছে যে মৌলবীরা ওদের কাছে লাগে না। এত বড় বড় মৌলবী হয়েছে, ভাই তুমি নামাজ পড়ো, কইছে না পড়ি না। তো তোর মতন লোকের কথা কি শুনবো রে? তুই নামাজ পড়িস রে বাবু? কইছে না নামাজ পড়তে পারি না, বাকি সবই করি। নামাজটা বাদ বাদ দেন মৌলভী সাহেব, বাকি সবই করি। তাহলে তুমি নামাজ পড়ো না? বলে না। মসজিদ যাও? বলে যাই না। মানুষের ভালোই করো? বলে করি না। রাস্তাতে কাটা দায় বস্তু কিছু যদি পড়ে থাকে কষ্ট দেয়, ওটা হটাও, কইছে ওটাও করি না। কি করে? কইছে আমি মৌলভী হয়ে আছে, মৌলভী আমার কাছে লাগবে না, পার্কে ফেলে দেবো। বলে আমি মোবাইল শুনে শুনে মৌলভী? তোর কাছে মৌলভীর পড়ার সার্টিফিকেট নেই, মোবাইল দেখা মৌলভী। একটা মৌলভী সাহেব, একটা ছেলে বলছে আমাকে, ছেলেটা এমনি শিক্ষিত এমনি দোকানি করে, ছেলেটা বলছে মৌলভী সাহেব এখন মোবাইল দেখে দেখে সব মোবাইল, মাদ্রাসা পড়তে যেতে হয় না। মাদ্রাসা পড়তে যেতে হবে না তো? মাদ্রাসা পড়তে যেতে হবে না তো? আজকে জালসাটা কিসের করছেন যে? আমরা ভাড়া নাকি দেওবন্দে যে ইউপিতে যে 12 বছর ধরে পড়াশোনা করে দিয়েছে? আচ্ছা বলুন তো, মোবাইলে শুই না যদি মৌলবী হয় আর মাদ্রাসায় পড়ে যদি মৌলবী হয়, কি সমান হয়? সমান? জি হ্যাঁ না বলেন, কখনই হবে না। আপনাকে একটা ছেলেকে বলছি, ভাই তুমি সাইকেল চালাতে জানো? বলে যে না, সাইকেল চালাতে যাই না। তোমাকে শিখিয়ে দেবো 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, শিখিয়ে দেন। তাহলে খাতা কলমে লিখে দিয়ে দিলাম, হ্যান্ডেল ধরবে, পেডেলটাকে পেডেলে পা রাখবে, সামনে থেকে কোমর সোজা করবে, সবকিছু লিখে দিলাম। নম্বর বাই নম্বর করে 10 নম্বর লিখলাম, সিরিয়াল লিখে দিলাম। মুখস্থ করার পরে বলছে মৌলভী সাহেব সাইকেল চালাতে শিখে নিয়েছি। ওকে সাইকেলটা দেন তো, সাইকেল চালাতে পারবে? পারবে কি? মক্কাতে হজ করতে কতগুলো হাজি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি তো 2 বার গেলাম মক্কা, আল্লাহ আমাকে নিয়ে গেল। কতগুলো হাজিকে আমরা গিয়ে দেখছি, ওরা হজ করতে গিয়ে হজটাকে ওই জেদ্দার মাটিতে বালু টেনে গেড়ে দিয়ে চলে আসছে। কিছু আর ওপর বলছি আমি সব বুঝি। আমার সঙ্গে হজ করতে গিয়েছিলেন 2 জন হাজি সাহেব, আমাদের এলাকার নাম বলছি না। বেচারারা হজের প্রতিটা কাজ করার পরে একটা কাজ করতে হয়, সেটা হলো তওফে বেদা, তওফে ইফাজা লাস্টে করতে হয়, তওফে ইফাজা। এটা করার পরে
সম্পাদন হয় সম্পূর্ণ কাজ। ও না করেই কিন্তু ছেড়ে দিয়ে বলছে আমরা হয়ে গেছে, আমাদের কাজ হবে, জানে না জানাই তার হজে ভালো ফল পাই না, ওরে কেটে চলে আসে। এবারে বলুন, যে ছেলেটাকে বললাম তুমি সাইকেল চালাতে জানবে, এভাবে খাতাতে মুখস্থ করে নিয়েছে, ওকে সাইকেলটা চালাতে দেন, পারবে? পারবে না। মুখস্থ করেছে ওকে থিওরিক্যাল। এবারে যখন সাইকেলটাকে দেওয়া হবে তখন ও কিন্তু পারবে না, পড়বে উঠবে, পড়বে উঠবে, পড়বে উঠবে, ছাল উঠবে, কোন জায়গায় রক্ত টক্ত ঝরবে, 2-4 দিন দেখবে, তারপরে কি হবে, ও সাইকেলটা চালাতে পারবে। এটা হলো প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল, ওটা হলো থিওরিক্যাল। এবার প্র্যাকটিক্যালে যদি না আসে তাহলে কি পারবে? তাহলে মোবাইল শুনে 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 বলবে পাস হয়ে গেছেন তো হয়ে গেল, বড় বড় আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন। জি না, খবরদার, যেটুকু জানবো বা শুনবো বুঝবো, আপনার জানা থাকলে জানা বলতে হবে, যারা জানকারী আছে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। বারহাল আমি যে সময়টা আপনাদের দিয়ে ভাবছিলাম হলো না, শ্রদ্ধেয় মৌলানা ফাইজি সাহেব চলে এসেছেন, এবারে ওনাকে আপনাদের সামনে তুলে দেবো ইনশাআল্লাহ। আর আগে বাড়বো না, এখন আপনাদের সামনে আপনাদের অত্যন্ত সুপরিচিত মানুষ, আমাদের চাঁদপুর মুর্শিদাবাদের আনোয়ারুল ফাইজি সাহেব হাফেজাহুল্লাহ, উনি আপনাদের সামনে আসছেন এবং কোরআন ও হাদিস থেকে উনি আপনাদেরকে খেতাব করবেন। এখান থেকে আমি আলোচ্য বিষয় জবানকে টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গ্রামবাসী, আপনারা যারা রাস্তা পথে ঘোরাঘুরি করছেন, আপনারা ঘোরাঘুরি না করে আপনারা অতি সত্বর স্টেজে এসে বসুন। আপনারা যে হ্যান্ডবেলে বক্তা দেখেছেন জনাব মাওলানা আনোয়ারুল হক ফাইজি সাহেব, তারপরে বিশেষ আকর্ষণীয় হিসাবে বক্তা যিনি আছেন মোহাম্মদ খাদির সাহেব, অলরেডি সকলে আমাদের এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ। এখন যিনি আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন তিনি আমাদের মুর্শিদাবাদের একটা গর্ব, তিনি হচ্ছেন জনাব মাওলানা আনোয়ারুল হক ফাইজি সাহেব। তো আমরা যে যেখানে আছি না কেন, আমরা অতি সত্বর এখানে এসে বসি এবং কিছু জ্ঞান ও ইলম অর্জন করি। আসুন আমরা স্টেজে এসে বসি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله. عن عبد الله بن عمرو بن العاص قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقي عالما
ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাওয়াহুল বুখারী। সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমিয় মুখনী সিরত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, যারা এখনো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের নিকট বিনীত অনুরোধ, আপনারা সময় নষ্ট না করে আজকে এতিমখানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের যে বাৎসরিক সভার আয়োজন করা হয়েছে, সেই সভায় আপনারা উপস্থিত হন, জান্নাতের পাথেও সংগ্রহ করুন। অনেকেই হয়তো টেনশনে আছেন, অনেকেই নানা সমস্যায় জর্জরিত আছেন। টেনশন হওয়াটা স্বাভাবিক, যেখানে মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো জেলা মিলিয়েই প্রায় 20 লক্ষ প্লাস অ্যাডজুডিকেশনে নাম রয়েছে, যেখানে সারা পশ্চিম বাংলার মাটিতে টোটাল অ্যাডজুডিকেশনে যাদের নাম রয়েছে 63,66,000, সেখানে মুর্শিদাবাদেই প্রায় 3 ভাগের 1 ভাগ, 28 লক্ষের নাম সাপ্লিমেন্টারি আজকে প্রকাশ হওয়ার কথা ছিল, এখনো প্রকাশ হয় নাই। বলা হচ্ছিল যে সন্ধ্যার দিকে হতে পারে, এখন বলা হচ্ছে রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে হবে, মানে প্রায় যখন সব ঘুমাতে যাবে। তবে মুসলমান, বিশেষ করে আমি মুসলিমদের বলতে চাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, যদি নিজেকে মুসলিম ভাবেন, তবে এক আল্লাহর উপরে আস্থা রাখেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে তরুণ, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলার বিধিনিষেধের বাস্তবায়ন করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করো, তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার নিকটেই পাবে। কে আল্লাহ? আল্লাহর পরিচয় সম্পর্কে সাধারণভাবে আজ আমরা মুসলিম, তার পরিচয় কি? যদি আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার মাহাত্ম্য, বড়ত্ব সম্পর্কে আমরা অবগত হতাম, তাহলে আমরা হীনমন্যতায় ভুগতাম না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করে,
আল্লাহর পরিচয় সম্পর্কে বিশেষভাবে অবগত হয়েছিলেন, তাদের আত্মবলিদান, তাদের কোরবানি সম্পর্কে সবিশেষ অবগত আছেন। আজ আমি সেই তথ্য আপনাদের সম্মুখে পরিবেশন করতে চাই না, তবে আমি একটা ইদানিংকালের ঘটনা আপনাদের সম্মুখে পেশ করতে চাই। জানি সাপ খ্রিস্টান ধর্মের প্রচারিকা যখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সে আরাবিয়ান যুবকদের এতই ঘৃণা করত, আরাবিয়ান যুবকদের প্রতি অন্তরে এতটাই তার কালিমা ছিল যে স্বামীকে বলল, যে ইউনিভার্সিটিতে ওই অসভ্য বারবার জাতি লেখাপড়া করবে সেই ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করব না। তার স্বামী তাকে বুঝিয়েছিল, তুমি তো হচ্ছ একজন ধর্ম প্রচারিকা, খ্রিস্টান ধর্মের প্রচারিকা, তারা যদি অসভ্য হয়, বর্বর হয়, তুমি তাদেরকে সভ্য করে তুলবে, তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে তাদেরকে সভ্য বানিয়ে দেবে, তাহলে এই ঝামেলা শেষ। স্বামীর পরামর্শ ক্রমে জানি সাহেব যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। খ্রিস্ট ধর্ম তাদের সামনে পেশ করে তাদেরকে বিভ্রান্ত করা কোনোমতেই সম্ভব হয় নাই। তখন নতুন কৌশল অবলম্বন করেছিলেন এই জানি সাহেব। তিনি ইংলিশে একখানা কোরআন ওই যুবকদের কাছ থেকে নিয়েছিলেন, যে কোরআন থেকে ভুল খুঁজে খুঁজে তাদের সামনে পেশ করে তাদের মস্তিষ্কটাকে বিগড়ে দেওয়া, ফলে তাদেরকে ধর্মান্তরিত করা খুব সহজ হয়ে যাবে। নানাভাবে ইংলিশ কোরআন অধ্যয়ন করে তাদের সামনে নানা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, কিন্তু সেই আরাবিয়ান যুবকরা এই ভারতবর্ষের অজ্ঞ মুসলমানদের মতো তারা অজ্ঞ ছিল না, তারা জাহেল ছিল না। তারা আপনার ইসলামী আকীদা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান ছিল, পবিত্র কোরআন সম্পর্কে তাদের ধারণা ছিল, ফলে তাদেরকে বিভ্রান্ত করা সম্ভব হয় নাই। যদি কোনো জটিল প্রশ্ন যদি আসতো পবিত্র কোরআনের ব্যাপারে, তাহলে তারা আলেমদের কাছ থেকে তার সমস্যার সমাধান নিয়ে তাদের সামনে আপনার পেশ করত। একটা পর্যায়ে এই জানি সাহেব সে নিজেই মোহিত হয়ে গেল এবং 1977 খ্রিস্টাব্দে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তার স্বামী মার্কিন আদালতে মামলা ঠুকে দিলেন যে ও যদি ইসলাম ধর্মে থাকতে চায়, ইসলাম যদি ত্যাগ না করে, তাহলে মেয়ের অধিকার থেকে তাকে বঞ্চিত করতে হবে। জানি সাপের 2 জন মেয়ে ছিল। আপনার মার্কিন আদালতে মামলা ঠুকে দিল তার স্বামী যে আমি খ্রিস্টান, আমার স্ত্রীও খ্রিস্টান ছিল, আমার মেয়েরা খ্রিস্টান, যেহেতু সে ইসলাম কবুল করেছে তাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করতে হবে, অন্যথায় তাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্মে ফিরে আসতে হবে। মার্কিন আদালতে দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন জানি সাহেব, তুমি মেয়ে চাও না ইসলাম? অনেক সময় ইউটিউব আর ফেসবুকে অনেক সময় সাংবাদিকেরা অনেক সময় আপনাদের মতো আমাদের মতো ব্যক্তিদেরকে প্রশ্ন করেন না, দেশ আগে না ধর্ম আগে প্রশ্ন করেন না যে আপনারা পর্দার আড়ালে আছেন, লাইভে, সমস্যা নেই, লাইভে আছি আমি। শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা লাইভে আছেন, যারা বাংলা বুঝেন, তারা কথা শুনছেন, তারা দেখছেন আজ যে এ কথা শুধু এই উমরাপুর শাহজাদপুরের মাটিতে এটা সীমাবদ্ধ নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ধর্ম আগে না দেশ আগে? ধর্ম আগে না দেশ আগে? আপনি কি বলবেন? ধর্ম আগে না দেশ আগে? মার্কিন আদালতে দাঁড়িয়ে আছে জানি সাহেব, তার সামনে আইনজীবী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইসলাম না মেয়ে? যদি মেয়ে চাও তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে,
আর যদি বলো যে আমি ইসলাম ধর্মেই থাকতে চাই, তাহলে মেহেদের অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হবে। তৃতীয় কোনো পথ নেই। আপনার জানে সাহেব সেদিন ওই জন্মগত মুসলমান ছিলেন না, তিনি আপনার পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে মুসলমান হয়েছেন। ইসলাম সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, তিনি পবিত্র কোরআন অধ্যয়ন করেছিলেন, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে অবগত ছিলেন। পরিণতি কি হয়েছিল? মার্কিন আদালতে দাঁড়িয়ে সেদিন জাতীয়ভাবে ঘোষণা দিয়ে দিলেন, আমার জীবনের থেকেও আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। আমি আমার নিজের জীবনের থেকেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। এই কথা দায়িত্বহীনভাবে ঘোষণা করলেন যে আমি ইসলামকে কোনো অবস্থায় ছেড়ে দিতে পারি না। আমার মেয়েদের প্রতি আমার মায়া মমতা থাকবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তাদের মনকে আল্লাহ পরিবর্তন করে দেয়। মেয়েদের আমি ভালোবাসি, মেয়েদের প্রতি আমার স্নেহ মায়া মমতা থাকবে। আমি মেয়েদের অধিকার চাই। কিন্তু যদি আদালত যদি বলে যে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, তাহলে আমি ইসলামকে বেছে নেব। ইসলামকে বেছে নেব। ইসলামকে আমি কোনো অবস্থাতেই বিসর্জন দিতে পারি না। তার কারণ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহকে আমি নিজের জীবনের থেকেও মেয়ে তো মেয়ে, পিতা মাতা আত্মীয় স্বজন যা কিছু আছে এমনকি নিজের জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর প্রকৃত মুসলমান হওয়ার জন্য আপনাকে নিজের জীবন থেকেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আত্মীয় স্বজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য যাবতীয় যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে এবং আল্লাহর পথে সংগ্রাম করা। সূরা তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন। সহিহ বুখারী হাদিস। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার এই জানটা থেকে না। আমার এই জান ছাড়া, আমার এই সত্তা ছাড়া যা কিছু আছে, অর্থাৎ পিতা মাতা সন্তান সন্ততি অর্ধাঙ্গিনী স্বর্ণ মুদ্রা বাড়ি গাড়ি যত সম্পদ আছে সব থেকে বেশি আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার এই জীবনটা ছাড়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উমর না, আল্লাহর কসম করে বলছি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারো না, খাঁটি ইমানদার মুসলিম হতে পারো না, খাঁটি ইমানদার হতে পারো না, যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার নিজের জীবন থেকে অধিক প্রিয় হব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর রাসূল, আল্লাহর শপথ করে বলছি, এখন আপনি আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলা আনি উমর, হে উমর, তখন সহিহ বুখারী হাদিস নম্বর 6632। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এই 21শ শতাব্দীতে এসেও এই জানি সাহেব যার কথা বললাম, বর্তমানে তার নাম হচ্ছে আমিনা আসলমি। আপনি গুগল বা ইন্টারনেটে এখন বক্তব্য শুনুন, পরবর্তীতে আপনারা ইন্টারনেট বা গুগলে সার্চ করবেন আমিনা আসলমি, আপনার পুরো তথ্য আপনার গুগল বা ইন্টারনেটে পেয়ে যাবেন। 2010-এ তিনি ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ, তার মেয়েরাও ইসলাম কবুল করেছে। যে মার্কিন আদালত বলে দিয়েছিল আমিনা আসলমিকে, তুমি যদি ইসলাম ত্যাগ না করো মেয়েদের অধিকার থেকে বঞ্চিত থাকবে, ছেড়ে দিলেন মেয়েদের অধিকার। আল্লাহ তাআলা হলেন ওয়াসিম ক্ষমতার অধিকারী। যে ওয়াসিম ক্ষমতার অধিকারী, আমিনা সাল অন্তরের অন্তঃস্থল থেকে মেয়েদের জন্য পিতামাতার জন্য দোয়া করেছিলেন। পিতামাতাও ইসলাম কবুল করেছেন, মেয়েরাও ইসলাম কবুল করেছেন। মেয়েরা এখন ইসলাম প্রচারের কাজে নিযুক্ত রয়েছে। শুকরিয়া ভাই এবং বোন, আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। বলবেন আমরা তো আল্লাহকে ভয় করি, ভয় করার কারণে আমরা 1 মাস যাবত রোজা রাখলাম না। সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। আপনার রমাদানের 1 সপ্তাহ আগে থেকে প্রায় 1 সপ্তাহ আগে থেকে মসজিদের ইমামরা খতিবেরা মেম্বারে উঠে এই আয়াত প্রসঙ্গে বক্তব্য দিতে শুরু করেছেন যে আল্লাহ তাআলা, হে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা,
তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হও, যাতে তোমরা সংযমশীল হও, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা পরহেজগার হও, যাতে তোমরা আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে চলতে সক্ষম হও, যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত হয়, যাতে তোমরা পাপাচার থেকে বাঁচতে খুব সহজে পারো, আল্লাহ তাআলার বিধি নিষেধ বাস্তবায়ন করতে পারো। এজন্য এই রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছিলেন, এই কথা আল্লাহ তাআলা বললেন। উলামায়ে কেরাম আপনার মসজিদের মেম্বারে এবং সাধারণভাবে রমজানের ধারাবাহিকভাবে এ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। সত্যি আমরা রমজানের আগে বেনামাজি ছিলাম, অনেকেই পাপাচারে নিযুক্ত ছিলাম, দৈনিক যেমন এশারের আজান হয়, রমজানের যেদিন সূচনা হয়েছিল, সেই দিনও কিন্তু এশারের টাইমে সেই আজানই হয়েছিল। মাগরিবের টাইমও সিংহভাগ বেনামাজি ছিলেন। আমার অনেক মা বোন সারা বছর ধরে বেনামাজি ছিলেন, আর যেমনই আপনার রমজানের চাঁদের যখন ঘোষণা হলো, রমজান মাসের যেমনই ঘোষণা হলো, আপনার মাইকিং করে গ্রামে গ্রামে ঘোষণা দিতে হয় নাই। আমার মা বোনেরা প্রস্তুতি নিয়ে নিয়েছেন সাহারি রান্নার, সাহারি খাবার, রোজা রাখার, নামাজ পড়ার। শুধু পাঁচ ওয়াক্তের নামাজি নয়, আপনার তারাবিও আপনার কত কষ্ট করে পড়লেন। আমার ভাইরাও যারা বেনামাজি ছিলেন, সিংহভাগ তারা নামাজি হয়ে গেলেন। তখন আর মুসলমানরা বেনামাজি ছিলেন না। সুপ্রিয় ভাই এবং বোন, হাজারের মধ্যে 999টাই বলা যেতে পারে সব নামাজি হয়ে গেলেন। মুয়াজ্জিন তো এক্সট্রা ভাবে আলাদা কোনো বাক্য বলেন নাই। এমন কোন জাদু ছিল সেই আজানের বাড়িতে, যে আজানের মাধ্যমে আমি এবং আপনি মসজিদ পাড়ে ধাবমান হয়েছি। শুধু পাঁচ ওয়াক্তের ফরজ নামাজি নয়, আপনার তারাবির নামাজ, সুন্নাত নামাজ পড়তে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, এক মাস যাবত কোনো সমস্যা হয় নাই। পাপাচার ছেড়ে দিয়েছি, বৈধ জিনিসগুলো আমরা ত্যাগ করেছি, ক্ষুধা এবং তৃষ্ণাকে সহ্য করেছি। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত আমরা বৈধ খাবারগুলোকে, বৈধ পানাহারগুলোকে আমরা ছেড়ে দিয়েছিলাম। বড় তো বড়, ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত কেউ যদি তাকে যদি গালি যদি দেয়, তাহলে সে বলে আমি রোজাদার আছে, আমি কিন্তু মুখ খারাপ করব না। কেন? আপনাদের ভাবতে বলছি অন্তর থেকে, কেন এটা? আবার যেমন রমজান শেষ হলো, আবার বেনামাজি হয়ে গেলাম, আবার পাপাচারে লিপ্ত হয়ে গেলাম, আবার পাপ কাজে আমরা দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ছি, শরীয়ত বিরোধী কার্যকলাপে আমরা জড়িত হচ্ছি। কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে বলবো, অবশ্যই এই বিষয়টা একবার আপনি ভাববেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনি তার জবাব পেয়ে যাবেন। শুধু আমি স্মরণ করিয়ে দিয়ে প্রসঙ্গে একটা কথা, সুপ্রিয় ভাই এবং বোন, আপনারাও অবগত আছেন যে ওলামায়ে কেরামের মুখ থেকে শুনে যে রমজান মাসের যখন সূচনা হয়, শয়তানকে শিকল বন্দী করা হয়, শয়তানকে বেড়ি পরানো হয়। তো শয়তানকে শিকল বন্দী করা হয়েছিল যতদিন রমজান ছিল, শয়তান শিকল বন্দী ছিল, শয়তানকে বেড়ি পরানো হয়েছিল। কতদিন পর্যন্ত? যতদিন রমজান। রমজান শেষ হয়েছে, শয়তান শিকল মুক্ত হয়েছে, বেড়ি মুক্ত হয়েছে। আপনার আমার মনের কামনা এবং বাসনা যদি বলেন, রমজানের আগেও ছিল, রমজানের মধ্যেও ছিল, আর আজকেও আছে, তাহলে আমি এবং আপনি আমার মনের কামনা বাসনা, আমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমি দমন করতে শিখেছিলাম, আমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে শিখেছিলাম। মন চাইতো পানাহার করতে, কিন্তু আমি মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছি যে না, আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হবে। আল্লাহ দেখছেন, অতএব নির্জনও আমরা পানাহার করি নাই। ঘরে দরজা বন্ধ করেও আমরা পানাহার করি না, পুকুরে বা নদীতে ডুব দিয়েও আমরা কেউ পানি পান করি না। প্রচন্ড তৃষ্ণাকে আমরা সহ্য করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। সেই মহান আল্লাহ তাআলা তো আজকেও আছেন, সেই মহান আল্লাহ তাআলা তো আজকেও দেখছেন। সেই মহান আল্লাহ তাআলার তাকওয়া কি আজকে আমাকে অবলম্বন করতে হবে না? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যে আমি মনের কামনা বাসনা আজকেও আছে, রমজানেও ছিল, আমি নিজের মনের কামনা বাসনাকে দমন করতে পেরেছি, কিন্তু আজকে পারছি না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে রমজানে শয়তান শিকল বন্দী ছিল, আর রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তানকে শিকল মুক্ত করা হয়েছে। তাহলে আজকে পৃথিবীতে যে আমরা বেনামাজি হয়েছি, আজকে যে আমরা পাপাচারে যুক্ত হয়েছি, এর জ্বলন্ত প্রমাণ কি এটাই নয় যে শয়তানের প্রভাব এখানে কাজ করছে?
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান বাধা ছিল, আমরা দিনদার হয়েছিলাম, আল্লাহওয়ালা হয়েছিলাম সুপ্রিয় ভাই এবং বোন, আর শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। তার প্রভাব আপনার উপরে কিভাবে চলছে এবার দেখুন, যে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে আর আপনি যে বেনামাজি হয়ে গিয়েছেন, আপনি যে পাপাচারে নিযুক্ত হচ্ছেন, এর জ্বলন্ত প্রমাণ হলো যে শয়তানের প্রভাব আপনার উপরে কাজ করছে। শয়তানকে আপনি পরাজিত করতে পারেন না। তো শয়তানকে পরাজিত করলে যে জ্ঞানের প্রয়োজন, জ্ঞান ছাড়া শয়তানকে পরাজিত করা যায় না। জ্ঞান ছাড়া শয়তানকে পরাজিত করা যায় না। যেমন জ্ঞান ছাড়া মুসলমান হওয়া যায় না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজ। জ্ঞান ছাড়া শয়তানকে পরাজিত করা যায় না, আর জ্ঞান ছাড়া ইমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। তো জ্ঞান ছাড়া ইমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। প্রথমত তারই দলিল শুনুন। আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বললেন জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন। লিখছেন বাবুল ইলমে কাবলাল কাউলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানার অনুচ্ছেদ। আপনি যে কিছু বলবেন তো আপনাকে জানতে হবে, আপনি যে কিছু করবেন তো সেই কাজ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে আল্লাহ বলবেন তো আল্লাহ কে, তার পরিচয় কি, এ সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আল্লাহ সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হবেন, এটা স্বাভাবিক। আজকে মুসলমানদের বিভ্রান্ত হওয়ার অন্যতম কারণই হলো যে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নই, আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এই সংক্ষিপ্ত পরিসরে দেওয়া সম্ভব নয়। আমি শুধু আপনাদের এতটুকু বলবো যে আল্লাহর পরিচয় সম্পর্কে জানার জন্য আপনারা আয়াতুল কুরসি ভাবার্থ সহ তাফসীর সহ অধ্যয়ন করবেন। আয়াতুল কুরসি তাফসীর সহ অধ্যয়ন করবেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ কে? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটা আপনার পূর্ণ তাফসীর সহ অধ্যয়ন করবেন। আপনার আল্লাহর পরিচয় জানার জন্য সূরা হাসরের শেষ 3টি আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। আল্লাহর পরিচয় জানার জন্য আপনার সূরা হাদীদ 57 নম্বর সূরার 3 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। শুধু আপনাদের নির্যাস এতটুকু আপনাদের বলতে চাই যে আল্লাহকে, যিনি এক এবং অদ্বিতীয়। এক, আবার কিছু কিছু বক্তা আছে আজকে আল্লাহকে এক বলা যাবে না, একক বলতে হবে। এটাও হচ্ছে অজ্ঞতার পরিণতি। বক্তব্য রাখতে গেলেও আগে স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে যে আল্লাহর জন্য ওয়াহিদ শব্দ এসেছে, যেমন আহাদ শব্দ এসেছে, ওয়াহিদ শব্দ পবিত্র কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর সমস্ত অভিধানবিদদের ঐক্যমতে ওয়াহিদের অর্থ হলো এক। আসলে বিভ্রান্তির শিকার যে এক দুই এগুলো তো মানুষের জন্য হয়। আরে সামি বাসি এটাও তো মানুষের জন্য। সামি কাকে বলা হয়? শ্রবণকারী। বাসির দ্রষ্টা। দ্রষ্টা। আল্লাহর জন্য সামি এবং বাসির শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা সামি এবং বাসির শব্দ ব্যবহার করেছেন। ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সামি এবং বাসির বানিয়েছি। তো এই মানুষ আল্লাহর মতো হয়ে গেল নাকি? কখনো না। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। তো আল্লাহ বলেন অতুলনীয়, তিনি একক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। সকলেই আমরা তার মুখাপেক্ষী। আমি এবং আপনি যে ইবাদত করি আল্লাহ তাআলার,
এই ইবাদত আমার এবং আপনার জন্য। আপনি ইবাদত করবেন আপনার লাভ, আপনি ইবাদত করবেন আপনার ক্ষতি, এতে আল্লাহর বিন্দু মাত্র লাভ নেই। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, সব মানুষ এবং জিনদের, অতীত এবং বর্তমান, আদি এবং অন্ত, সমস্ত মানুষ এবং জিনের অন্তরটা এমন মানুষের মতো যদি হয়ে যায় যে মানুষটা সব থেকে আল্লাহর অনুগত, সব থেকে ইবাদত গুজার এমন হয়ে যায় সমস্ত মানুষ এবং জিনের অন্তর, তারপরে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র বৃদ্ধি হবে না। আর সমস্ত মানুষ এবং জিনের অন্তর যদি অবাধ্য, কপট, স্বৈরাচারী, পাপাচারী, অধ্যতকারী, সীমালঙ্ঘনকারী, সব থেকে বড় পাপীর মতো সমস্ত মানুষের অন্তর হয়ে যায় এবং তারা যদি পাপ করে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র ঘাটতি হবে না, আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র কমতি হবে না। তাহলে ইবাদত করলে লাভটা কার? যে ইবাদত করবে তার। আমি ইবাদত করব আমার লাভ, আপনি ইবাদত করবেন আপনার লাভ। ইবাদত করবেন না আপনার ক্ষতি হবে। সুতরাং বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা হাত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, যে কেউ দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহ সমূহ মিটিয়ে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে খুব কষ্ট লাগবে, আত্মা প্রশান্তি লাভ করবে, আপনার গুনাহ সমূহ মোচন হয়ে যাবে, মিটে যাবে। তবে জেনে রাখবেন এই সব গুনাহ ছোট ছোট গুনাহ, যদি ছোট গুনাহ না থাকে বড় গুনাহগুলো হালকা হবে। আর বড় যদি গুনাহ যদি থেকে থাকে তাহলে এর জন্য একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। কাউকে যদি মেরেছেন, কাউকে যদি আঘাত দিয়েছেন, কাউকে যদি কষ্ট দিয়েছেন, কারো যদি ধন সম্পদ আত্মসাৎ করেছেন, সেই দিন আসার আগেই আপনি পরিশোধ করে দিন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। ধন সম্পদ আত্মসাৎ করেছেন, ফেরত দিয়ে দিন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, যেদিন আর কোনো স্বর্ণ মুদ্রা থাকবে না, যেদিন আর কোনো স্বর্ণ মুদ্রা থাকবে না, আপনার পাওনাদারদের পাওনা মিটানো হবে, আপনার নেকি কেটে কেটে সেই দিন করুণ পরিণতি হবে। অতএব সেই দিন আসার আগে আপনি সতর্ক হয়ে যান। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে মানুষ আমরা পাপাচারে জড়িয়ে পড়ছি, এর অন্যতম কারণ হলো যে আমাদের সঠিক জ্ঞান নেই, সঠিক জ্ঞান নেই। আর এর দৃষ্টান্ত একটা দিই, অনেকেই মনে মনে ভাবে, মনে মনে বলে, কখনো কখনো তারা প্রকাশ করে, আরে মৌলভী মাওলানারা তো বলেনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে একদিন জান্নাতে যাবে। জান্নাত জাহান্নাম আছে কি নাই কে জানে? মরার পরে কেউ ফিরে এসে দেখেছে নাকি যে কবরে শাস্তি হয়? তাহলে যাদের পুড়িয়ে দেয় তাদের কি হয়? আরে জান্নাত জাহান্নাম এগুলো মৌলবীদের তৈরি, এগুলো আলেম ওলামাদের তৈরি, এর কোনো অস্তিত্ব নেই। আর যদি থেকে থাকে তো মৌলভী মাওলানারা তো বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে একদিন জেল খেটে জান্নাতে যাবে। তো না হয় মৌলভী মাওলানারা আগে, হাজী সাহেবরা একটু আগে জান্নাতে যাবে, আমরা একটু পরে জান্নাতে যাব, এ পুরো বক্তব্য শুনে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অবশ্যই জান্নাতে যাবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, নির্বাচন কমিশন বলছে না যারা অরিজিনাল ভোটার তাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? এডুকেশনে নাম এসেছে এজন্য আপনি ঘাবড়াচ্ছেন কেন? আরে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে সে জান্নাতে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ওই ধরনের ব্যক্তিরা কোনোদিনই জান্নাতে যাবে না যারা বলছে যদি জান্নাত জাহান্নাম থেকে থাকে, যদি জান্নাত জাহান্নাম থেকে থাকে, এই ধরনের যারা আকীদা পোষণ করে, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নামাজও পড়েছে, কিন্তু তার আকীদা এবং আমলের কারণে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গেছে, তাহলে এই ব্যক্তি কোনোদিনই জান্নাতে যাবে না, আরো জান্নাতে যাবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ঈমান এবং ইসলাম বিধ্বংসী অনেকগুলো কারণ আছে। ওযু নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে না নাই? নামাজ কবুল হওয়ার জন্য ওযু শর্ত,
আপনি ওযু না করেই নামাজ পড়ছেন তো নামাজ কবুল হবে? এবার আপনি ওযু করলেন, নামাজের সমস্ত শর্ত সমূহ পাওয়া যাচ্ছে, রুকুন সমূহ পাওয়া যাচ্ছে, ওয়াজিব পাওয়া যাচ্ছে। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন যে ওযু করে আমি নামাজকে যথাযথভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করলাম, সবাই বলবে যে হ্যাঁ আপনার নামাজ হয়ে গেছে। আপনি নামাজ ওযু করেছেন, আর ওযু করার পরে ওযু বিনষ্ট হওয়ার আপনার কারণ সংঘটিত হয়ে গেছে। যেমন আপনার বায়ু নির্গত হওয়া ওযু বিনষ্ট হয়ে যাওয়ার একটা কারণ, উটের মাংস খাওয়া ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ। আপনি ওযু করেছেন আর তারপরে উটের মাংস খেয়েছেন, বা আপনার বায়ু নির্গত হয়েছে আর তারপরে আর ওযু না করে পুনরায় ওযু না করে আপনি এবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞেস করুন যে উটের মাংস খেয়ে বা ওযু করার পরে বায়ু নির্গত হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কিন্তু নামাজ আদায় করেছি, আমার নামাজটা হবে কি? সমস্ত উলামায়ে কেরাম বলবেন যে না, আপনার নামাজ হয়নি। বলবেন যে আগে তো বললেন যে ওযু করে নামাজ যদি আদায় করা হয় তাহলে নামাজ হয়ে যাবে, তো আমি তো ওযু করেই করেছি, তাই না? কিন্তু ওযু যে বিনষ্ট হওয়ার কারণ যে সংঘটিত হয়েছে, অনুরূপভাবে ঈমান এবং ইসলাম বিনষ্টকারীর বিষয় রয়েছে। উলামায়ে কেরাম আপনার কোরআন এবং হাদিসকে মন্থন করে 10টি বড় বড় আপনার উল্লেখ করেছেন। নামাজুল ইসলাম ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ বলে আজকে মার্কেটে বই পাওয়া যাচ্ছে, আরবিতে প্রচুর বইপত্র রয়েছে, উর্দুতে রয়েছে। আলহামদুলিল্লাহ আজকে বাংলাতে এই বইপত্র আপনার বের হয়ে গেছে, আপনারা সেটা অধ্যয়ন করবেন। তার মধ্যে একটা হচ্ছে আল ইরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। ঈমান বিনষ্টকারী বিষয়ের মধ্যে 10 নম্বরে যাকে উল্লেখ করা হয়েছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য হলো যে আল্লাহর দ্বীনকে শিখে না, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানার্জন করে না, আল্লাহর দ্বীনের প্রতি আমল করে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন, আপনি ছেলে মেয়ের জন্ম দিয়েছেন, আল্লাহকে তার পরিচয় সম্পর্কে আপনি জানালেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানালেন না, ইসলাম কি এ সম্পর্কে আপনি জ্ঞান দিলেন না, আপনি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তুলে চলেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ছেলে মেয়ে সাবালক এবং সাবালিকা হয়ে গিয়েছে, আপনি কি জানেন আপনার ওই সুন্দর ছেলে মেয়েটাকে আপনি কি করেছেন? আপনি নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করেছেন। বলবেন যে কি বলছেন ফাইজি সাহেব? যে এটা আমি বলছি না, আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। নিকৃষ্ট সৃষ্টি কারা? যাদের মধ্যে দুটো গুণ থাকবে, দুটো গুণের মধ্যে একটা গুণই যথেষ্ট। এক কুফরি করবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, বা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করবে কিন্তু আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে। আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করবে কিন্তু আল্লাহ তাআলার কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে প্রত্যাখ্যান করবে। এই ধরনের ব্যক্তি যদি হয় তো আল্লাহ বলছেন এরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি। তারপরে আল্লাহ তাআলা বলছেন সূরা বাইয়ানার 6 নম্বর আয়াতে আর 7 নম্বর আয়াতে সূরা বাইয়ানার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এরাই হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য মুসলিম ঘরে জন্মগ্রহণ করাটা শর্ত নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য, সব থেকে ভালো মানুষ হওয়ার জন্য, সব থেকে ভালো মানুষ হওয়ার জন্য মুসলিম ঘরে জন্মগ্রহণ করাটা শর্ত নয়। শর্ত কি? ঈমান এবং সৎকর্ম। এই ঈমান এবং সৎকর্ম এই দুটো হচ্ছে আপনার সর্বোৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আপনার অন্যতম শর্ত। আর ঈমান আনয়নের জন্য অন্যতম শর্ত হলো জ্ঞান অর্জন করা। সুতরাং আল্লাহ তাআলা যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা ক্ষতির মধ্যে নেই যাদের মধ্যে 4টি গুণ আছে। নম্বর 1 ঈমান,
নম্বর 2 সৎকর্ম, নম্বর 3 হক তথা ইসলামের একে অপরকে উপদেশ, নম্বর 4 ধৈর্য ধারণের একে অপরকে উপদেশ। প্রথম নম্বর ঈমান, এটি প্রথম গুণ বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য ঈমান বলতে আল্লাহ তাআলা যার প্রতি ঈমান আনার নির্দেশ দিয়েছেন তার প্রতি ঈমান আনয়ন করা। ইমাম সাদি কোরআনের ভাষ্যকার তাফসীরে সাদিতে লিখছেন, ওয়ালা ইয়াকুদুল ঈমানু বিদুনি ইলম, আর জ্ঞানার্জন ছাড়া ঈমান হতে পারে না। জ্ঞান ছাড়া ঈমান হতে পারে না। আপনি যে ঈমান নিয়ে আসবেন, তো ঈমান নিয়ে আসার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তো লা ইলাহা ইল্লাল্লাহটা কি এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। কেউ যদি না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, কোনো লাভ হবে না। আপনি আপনার ছেলেকে জয়েন্টে ভালো রেজাল্ট করেছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, আপনার ছবি তুলছেন, আপনার পত্র পত্রিকায় প্রচার পাবলিসিটি হচ্ছে, করার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সেই ছেলের অন্তরে যদি ঈমান যদি না থাকে, তাহলে সেই ছেলে যে আপনার নিকৃষ্ট ছেলে, এ কথা আমি বলছি না। আসমান সমূহ এবং পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে যিনি অস্তিত্বে নিয়ে এসেছেন, আমাকে আপনাকে যিনি রিজিক দিচ্ছেন, সেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনার ইসলামী যে শিক্ষা, এই শিক্ষার যে মৌলিক, এই মৌলিক শিক্ষা প্রত্যেক মুসলমানকে শিখতেই হবে, এটা কম্পালসরি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913-14। আমাকে আপনাকে ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে শিখতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমার এবং আপনার জন্য কম্পালসরি। এটা আমার এবং আপনার জন্য কম্পালসরি যে আমি এবং আপনি ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো আছে, মৌলিক শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলো আমাকে আপনাকে শিখতেই হবে। একটা ছেলে যখন কোরআনের যখন হাফেজ যখন হয়, একটা ছেলে যখন আলেম হয়, তখন আজ ইসলামী জ্ঞান না থাকার কারণে আমাদের ততটা আনন্দ হয় না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ততটা আনন্দ হয় না যতটা আনন্দ হয় একটা ছেলে যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, তাই না? মাধ্যমিকে যদি কোনো ছেলে, উচ্চ মাধ্যমিকে যদি কোনো ছেলে যদি ফার্স্ট হয়ে যায়, যে মাধ্যমিকে কোনো ছেলে যদি ফার্স্ট হয়ে যায়, উচ্চ মাধ্যমিকে যদি কোনো ছেলে যদি ফার্স্ট যদি হয়ে যায়, তাহলে আমরা কি করি? আমাদের আনন্দ আর ধরে রাখা যায় না। বিশেষ করে পিতা মাতা, ওর বন্ধু বান্ধব আনন্দে আত্মহারা। জয়েন্টে যদি ভালো যদি রেজাল্ট যদি করে, ভালো রেজাল্ট, দেশের গর্ব, দেশের গর্ব। কিন্তু ওর মধ্যে যদি ঈমান না থাকে, ঈমান না থাকে, আর এই পৃথিবীর জীবনটা যে ক্ষণস্থায়ী, এটা সামান্য। পৃথিবীর জীবনটা যে ক্ষণস্থায়ী, সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন সভাপতি সাহেবকে একটা খেজুর দেওয়া হলো, সভাপতি সাহেবকে এই একটা খেজুর দেওয়া হলো, আর আমাকে 100টা খেজুর দেওয়া হলো। এতে কার আনন্দ হওয়ার আছে? এতে কে আনন্দিত হবে? যে 100টা খেজুর পেয়েছে, তাই না? 100টা। এবার দুইজনকে বলা হলো উত্তপ্ত লোহার কড়াইয়ে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে খেজুর খেয়ে শেষ করতে হবে। যতক্ষণ পর্যন্ত খেজুর খেয়ে শেষ না করবে, ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত লোহার কড়াই থেকে তোমরা নামতে পারবে না। কার মুখে হাসি ফুটবে? যে পা দিয়ে সঙ্গে সঙ্গে, ওদের একবারে প্রথমে মুখে দিয়ে পা দিয়ে সঙ্গে সঙ্গে লাফে নামবে না, আনন্দ টাকা। আর যে 100টা খেজুর পেয়েছে, যদি একটাই পেতাম তাহলে কতটা ভালো হতো। আর এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন
কর্মের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম এটা পরীক্ষা করার জন্য সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে আমি এবং আপনি দুলিয়া পাগল হয়ে গেছি, বৈধ এবং অবৈধ পরোয়া করি না, হালাল হারামের কোনো পরোয়া করি না। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আমি এবং আপনি এই বিষয়টা যদি অনুধাবন করতাম, এই বিষয়টা যদি বুঝতাম যে এটা হচ্ছে পরীক্ষাগার, এটা ধন সম্পদ, এটা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয়, ভাগ্যে আল্লাহ যতটুকু রেখেছেন ততটুকু আমি বৈধ পন্থায়ও পাবো, আর যতটুকু ক্ষতি আমার ভাগ্যে লেখা আছে ততটুকু আমার কাছে এসেই থাকবে, এটা অনিবার্য। অতএব আমাকে সৎ পথে একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকতে হবে। আমার সেই জ্ঞানটা থাকলেই না হতো। জি, আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বললেন, হে তরুণ, আমি তোমাকে কতগুলো কথা শিখিয়ে দেব, কতগুলো কথা আমি তোমাকে বলে দেব। ইফাদিল্লাহ ইয়াহফাযকা, তুমি আল্লাহর বিধি বিধানের বাস্তবায়ন করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আপনি আপনার অস্তিত্ব নিয়ে টেনশনে ভুগছেন, ভোগার কোনো কারণ নাই। আপনি কঠিন সমস্যায় পড়েছেন, আপনি কি আল্লাহকে ডেকেছেন? আল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। আপনি কি রুজি খাদ্যের কারণে আপনি হীনমন্যতায় ভুগছেন? আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে রিজক দান করেন, খাদ্য দেন যা সে কল্পনাও করতে পারে না। এমন স্থান থেকে তাকে রিজক দেওয়া হয়, খাদ্য দেওয়া হয় যা সে কল্পনাও করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আল্লাহ পবিত্র কোরআনে এসব কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা তালাক অধ্যয়ন করুন। কোরআন কোনো নাটকের বই নয়, পবিত্র কোরআন কোনো গল্প বা উপন্যাসের বই নয়। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া আলাইহিস সালাম যখন যখন মারিয়ামের মেহরাবে, জাকারিয়া আলাইহিস সালাম যখন যখন মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করেন, তখন তার কাছে খাদ্য দেখতে পান, তার কাছে বিভিন্ন ধরনের ফলমূল দেখতে পান। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তিনি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, হে মারিয়াম, তোমার কাছে এগুলো আসছে কোথা থেকে? হাদা আন্না লাকি হাদা, তোমার কাছে এগুলো কোথা থেকে এসেছে? ক্বালা, মারিয়াম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজক দান করেন। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজক দান করেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 37 নম্বর আয়াতের শেষাংশ দেখুন। তাকওয়া যদি অবলম্বন করা হয়, আল্লাহর ভয় ভীতি যদি অর্জন করা হয়, অবলম্বন যদি করা হয়, আল্লাহর বিধিনিষেধ মেনে যদি জীবন যাপন করা হয়, তাহলে আল্লাহকে আপনি নিকটেই পাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি আল্লাহর বিধিনিষেধ বাস্তবায়ন করো, আল্লাহ তোমার হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। ইফাদিল্লাহ তাজিদহু তুজাহা, আর তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার নিকটেই পাবে, আল্লাহকে তোমার নিকটেই পাবে। হারিসের সন্তানেরা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায় দেখে কিনে নিয়েছিল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা যখন শত্রুদের হাতে বন্দী হলেন, তারা বিক্রি করে দিল আর তাকে কিনে নিয়েছিল হারিসের পুত্ররা। হারিসকে বদরের যুদ্ধে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। তাকে হত্যা করার জন্যই মূলত কিনে নিয়েছিল। হারিসের সন্তানেরা তাকে বন্দী রেখেছিল লোহার শিকলে, লোহার শিকলে তাকে বেড়ি পরিয়ে রেখেছিল। আর সেই সময়, সেই অবস্থায় হারিসের মেয়ে সে বলছে, লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাব। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার হারিসের মেয়ে তখন সে মুশরিকা, হারিসের মেয়ে তখন সে মুশরিকা।
সে ওই মুশরিক থাকা অবস্থায়, অমুসলিম থাকা অবস্থায় যে দৃশ্য দেখেছিল, তত্ত্বাবধানে ছিল, আপনার তত্ত্বাবধানে ছিল আপনার এই খুবাইব বিন আদির লোহার শিকলে বন্দী আছে, আর সেই অবস্থায় তাকে দেখতে বন্দী থাকা অবস্থায় তিনি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাচ্ছেন। ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ, অধিকন্তু আপনার ওই খুবাইব লোহার শিকলে বন্দী ছিলেন। ওই মেয়ে বলছে যে খুবাইব তো লোহার শিকলে বন্দী ছিলেন। ওয়ামা বিমাক্কাতা ইয়াউমাইদিন সামারা, আর সে সময় মক্কাতে কোনো ফলই ছিল না। মক্কাতে সে সময় কোনো ফল নেই, এক তো মক্কাতে কোনো ফল নেই, আর লোহার শিকলে বাঁধা রয়েছে খুবাইব বিন আদি। তার কাছে ফল আসবে কেমনে? তার কাছে ফল আসবে কেমনে? লোহার শিকলে বন্দী, মক্কায় কোনো ফল নেই, আর সেই অবস্থায় দেখছেন যে তিনি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাচ্ছেন, আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাচ্ছেন। হারিসের মেয়ে ওয়া মুসলিমা, সে বলছে মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত রিজক। পরবর্তীতে ওই হারিসের মেয়ে ইসলাম কবুল করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4086, ফতুল বারী সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তাআলা এমন উৎস থেকে তাকে রিজক দান করেন, এমন জায়গা থেকে রিজক দান করেন, খাদ্য দেন, যা সে কল্পনাও করতে পারে না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তো আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। ইদা সালতা ফাসালিল্লাহ, আর যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক, জেনে রাখো উম্মতের সকলে সমবেত হয়ে তোমার যদি এমন কোন উপকার করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, যা তোমার কপালে লেখা নাই, তাহলে সকলে মিলে তা করতে পারে না, সকলে মিলে তা করতে পারে না। ওয়ালা বিস্তামাউ আলা আন ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক, আর উম্মতের সকলে মিলে যদি তোমার এমন কোন উপকার, এমন কোন ক্ষতি করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, তাকদীরে লেখা নাই, কপালে লেখা নাই, তাহলে তারা তা করতে পারে না। রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, আর পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, অত্র হাদিসটি সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনি জেনে বুঝে ইমানদার হন, মুসলমান হন, জ্ঞানার্জন করুন, আপনার ইলম উঠে যাবে, জেনে রাখবেন। আজকে আমরা অনেকেই, আজকে আমরা এত টাইম বেশি নেই, 6 মিনিট, আর এটা ফেতরার সময় নাই, 1 বছর আছে এখন, বুঝতে পেরেছেন? আর 6 মিনিট প্রশ্ন দিলে অন্তত আগে একটু দেওয়া উচিত ছিল, মানে 6 মিনিট আমাকে বক্তব্য গুটাতে হবে। যদি আমার আলোচ্য বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন থাকে তাহলে আজকে জবাব দেবো, নাহলে আজকে অন্য কোনো প্রশ্নের জবাব দেবো না, বুঝতে পেরেছেন? আলোচ্য বিষয়কে কেন্দ্র করে যদি, তার কারণ ফেতরা সম্পর্কে সময়ে জিজ্ঞেস করবেন, বুঝতে পেরেছেন? সময়ে জিজ্ঞেস করবেন, রমাদান আসবে তখন ওই প্রসঙ্গে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত, একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম এবং একটা হাদিস পরিবেশন করেছিলাম। কোরআনের আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, অধ্যয়নের মাধ্যম দিয়েই প্রকৃত ইলম অর্জিত হয়। সিলসিলাতুল হাদিস সাহিহ হাদিস নম্বর 342। আপনি কোরআন এবং হাদিস বঙ্কানুবাদ হয়ে গেছেন, নিজে নিজে পড়ে নিলেন আর বক্তব্য শুরু করে দিলেন। যে জনগণের কাছে আপনি তো বক্তা হতে পারেন, কিন্তু কোরআন এবং হাদিসের মানদণ্ডে আপনি বক্তা না, আপনি আলেম। আলেম হওয়ার জন্য আপনাকে গুরুর মাধ্যম ধরতেই হবে। আমি এই কথা বলছি না আপনাকে মাদ্রাসাতেই 10 বছর পড়তে হবে। আপনি আলেমের সংস্পর্শ বা আপনি উঠা বসা করুন, আলেমের কাছ থেকে জানুন, আলেমের কাছ থেকে বুঝুন। কোরআন এবং সুন্নাহ ট্রান্সলেট আপনি অধ্যয়ন করুন, আপত্তি নেই, পড়ুন।
যেখানে সমস্যা এবং জটিলতা আসবে সেই সব জায়গাতে এবার আলেমকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। নিজে নিজেই আপনার গবেষণার ইজতিহাদ আপনার চলবে না, অন্যথায় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, বিভ্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইলমকে ছিনিয়ে নেবেন না, ইলমকে ছিনিয়ে নেবেন না যে তিনি বান্দাদের থেকে ইলমকে একবার উঠিয়ে নেবেন, বরং ইলমকে উঠিয়ে নেবেন ওলামাদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যারা আলেম, দ্বীনের যারা আলেম, এই দ্বীনের আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, অর্থাৎ দ্বীনের আলেম, বড় বড় আলেম যখন এদের যখন মৃত্যু যখন হয়ে যাবে, ভালো ভালো আলেম এদের যখন মৃত্যু হয়ে যাবে, তো এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলেমা, আর অবশেষে যখন কোনো আলেম বাকি থাকবে না। এখন দেখছি না বক্তব্য রাখার অনেকেরই শখ, দুটা চারটা লাইন পড়ছে আর বক্তব্য রাখতে শুরু করে দিচ্ছে, আর হাজারো জায়গাতে ফোন। জনগণ তো আমরা তো জানি না, মনে ভাবছে কোরআন আর হাদিসের রেফারেন্স দিলেই মনে হয় বক্তা হওয়া যায়, প্রশ্ন করলে জবাব দিলেই মনে হয় বক্তা হওয়া যায়। জি, অত সহজ নয়। যারা বক্তব্য রাখছেন, আমি বৃদ্ধাচরণ করছি না, আমি তাদের বলতে চাই, ভালোভাবে যে বিষয় নিয়ে 10 মিনিট কথা বলবেন, তো এই 10 মিনিট প্রথমত আলেম ওলামার সংস্পর্শে থেকে আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে আপনি ভালোভাবে আগে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করুন, সেই বিষয়টা ভালোভাবে অবগত হয়ে যান, তারপরে অন্যকে বলুন, সেই বিষয়ে বলুন যে বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করেছেন। আর প্রত্যেক মুসলমানকে বলবো যে আপনারা নিজেদের ছেলে মেয়েকে প্রথমত ইমানদার বানান, ইমানদার বানান। আর ইমানদার বানানোর জন্য আপনাকে ইসলামী শিক্ষা দিতেই হবে, এটা আপনার জন্য ফরজ যে আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামের মৌলিক শিক্ষা দেবেন, এটা আপনার জন্য আল্লাহ তাআলা কম্পালসারি করে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো আলেম বা অবশিষ্ট থাকবে না, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাকাদান নাস রুসান জুহালা, তখন লোকেরা জাহেলদেরকে নেতা বানাবে, জাহেলদেরকে নেতা বানাবে। ফাসুইলু, আর ওই জাহেলরা জিজ্ঞাসিত হবে, ফাআতাউ বিগাইরি ইলমিন, আর না জেনে শুনে তারা ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়াদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 100 এবং 7307, সহিহ মুসলিম হাদিস নম্বর 2673। সুপ্রিয় ভাই এবং বোন, একটা স্টেজে মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট, মানে দেশে 10 বছর হয়তো পড়ছেন, 8 বছর 10 বছর পড়ছেন, মদিনাতে গিয়ে তারপরে আবার 4 বছর পড়ছেন, দিয়ে তারপরে মাস্টার ডিগ্রি করছেন 4 বছর, তারপরে আবার 4 বছর করে ডক্টরেট অর্জন করছেন। সেও স্টেজে থাকছে, জনগণ ভাবছে ইনি প্রশ্নের জবাব দেওয়ার অধিকার রাখেন না, ওদের প্রশ্নের জবাব দাতা হচ্ছে আলাদা। জি, একটা সাধারণ মানুষকে আপনি প্রশ্ন করবেন, বিভ্রান্ত হবেন, এটা স্বাভাবিক। সেই যুগেই কি আমরা অবস্থান করছি না? জাহেলদেরকে নেতা বানাবে আর তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে, আর তারাও না জেনে ফতোয়া দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে এই কথা বলতে চাচ্ছি যে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় অনেকেই ভাবে যে এত মাদ্রাসা কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি এত থাকা সত্ত্বেও, এত থাকা সত্ত্বেও আবার আপনার গ্রামে গ্রামে একাধিক নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল গড়ে ওঠেনি। সেই শিক্ষাটা যত বড় কম্পালসারি না, সেই শিক্ষা প্রত্যেক মুসলমান শিখুন, কোনো আপত্তি নেই, ইসলাম বাধা প্রদান করে না, শিক্ষা বলে। কিন্তু যে শিক্ষাটা আপনার আমার জন্য কম্পালসারি, সেই শিক্ষাটা হলো ইসলামের মৌলিক শিক্ষা। আল্লাহর সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার ইসলামের মৌলিক বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে, আপনার ছেলে মেয়েকে জানতে হবে, প্রত্যেক মুসলমানকে শিখতে হবে। তাহলে বলুন এবারকার যে আপনার যে নার্সারি আছে, প্রাইভেট স্কুল আছে, তার থেকে বেশি আপনার মাদ্রাসা হওয়া দরকার না? দরকার নয়? আমাদের প্রত্যেক ছেলে মেয়ে মুসলমানদের যদি আমরা কম্পালসারি করে দিই, আমি কম্পালসারি করছি এমনটি না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পালসারি করে দিয়েছেন, সেটাকে যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের আরো প্রতিষ্ঠানের প্রয়োজন। সুপ্রিয় ভাইবৃন্দ, ভগিনী করব, অতএব আসুন, এই সব মাদ্রাসা আছে বলে এখনো ঈমান মিটমিট করে চলছে, এখনো হক বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করতে সক্ষম হচ্ছে। সৌদি আরবে একটাও বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন জায়গাতে বৃদ্ধাশ্রম, যে অন্যান্য দেশে আপনি বৃদ্ধাশ্রম পাবেন, সৌদি আরবে একটাও বৃদ্ধাশ্রম নেই। আলেম ওলামার, কোন আলেম ওলামার পিতামাতা আপনার বৃদ্ধাশ্রমের একটাও পাবেন না।
কিন্তু মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, নেতা, মন্ত্রী এদের আছে না নাই? কেন? পরিশেষে এই কথাই বলবো, আসুন আমরা একটু সজাগ হই, সচেতন হই। পরিশেষে এই কথা বলি যে শয়তানের যদি মোকাবেলা করতে হয় তাহলে অস্ত্র ছাড়া সম্ভব নয়, আর সেই অস্ত্রটা হলো কোরআন এবং সুন্নাহর অস্ত্র। এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনাকে না শয়তান বিভ্রান্ত করতে পারবে, না বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে পারবে। পরিশেষে বলবো, হি আল্লাহ, তুমি আমাদেরকে তোমার সেই স্পেশাল রহমত আমাদের প্রতি বর্ষণ করো, যার মাধ্যম দিয়ে আমরা সেই তৌফিক এবং ক্ষমতা অর্জন করতে সক্ষম হব, যার মাধ্যমে খুব সহজে দ্বীনে ইসলাম শিখতে পারবো এবং কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করতে পারবো, কোরআন এবং সুন্নাহকে নির্দ্বিধায় জনগণের সম্মুখে তুলে ধরতে পারবো। হি আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো। হি আল্লাহ, তুমি আমাদের সকলের ভাই এবং বোনদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। হি আল্লাহ, প্রকৃত অর্থেই তুমি আমাদেরকে ঈমানদার এবং মুত্তাকি সংযমশীল বানিয়ে দাও, যাতে আমরা শুধু অন্য কিছু নয়, আমরা তোমাদের কাছে এই দাবি করি যে আমরা তাদের জান্নাতুল ফেরদাউস যেতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। এটাই আমাদের এক নম্বর কামনা। হি আল্লাহ, তুমি আমাদের কামনা বাসনা পূর্ণ করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রাল জাযা। এতক্ষণ আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা, তত্ত্ববহুল আলোচনা শুনছিলেন ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফাইজির মুখ থেকে। আমরা যারা গার্জেন আছি, আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দিতে হবে। মাদ্রাসায় শিক্ষা আসল শিক্ষা। মাদ্রাসার শিক্ষা আখিরাতে আপনাকে নাজাত দেবে, আখিরাতে আপনাকে মুক্তি দেবে। তবে জেনারেল শিক্ষা শিখতে হবে। দুনিয়ায় চলতে গেলে, দুনিয়ায় চলাচল করতে গেলে, দুনিয়ার লাভ নিতে গেলে এইগুলোরও দরকার আছে, কিন্তু সর্বপ্রথম শরীয়তি শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা আগে শিখতে হবে, তারপরে অন্য শিক্ষা আপনি শিখেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ যাতে করে আমাদের সকল বাল বাচ্চা ছেলে মেয়েদেরকে শরীয়তি শিক্ষা দান করা তৌফিক দান করেন, শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন। আমিন। এবারে আপনাদের সামনে আসছে শামসুল হক খায়রি সাহেব, ফজিলাতুল শেখ শামসুল হক খায়রি সাহেব। যেনারা খাওয়া দাওয়া করেননি, পিছনে খাওয়ার ব্যবস্থা আছে, আস্তে আস্তে একটু সুস্থভাবে গিয়ে খাওয়া দাওয়া করে নিন। যেনারা বাইরের লোকজন আছেন এখনো খাওয়া দাওয়া করেননি, পেছনে খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা সুস্থভাবে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم من ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما يؤمنوا بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায় নায়ার পশু পাখি জেগে করে জিকির আল্লাহ জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায় নায়ার পশু পাখি জেগে করে পশু পাখি জেগে করে জিকির আল্লাহর জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায় নায়ার মুক্তির তরে মহাজেন মুক্তির তরে মহাজেন ডাকে বারে বার মসজিদে তোমার তরে জামাত ইন্তজার জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায় নায়ার পশু পাখি জেগে করে জিকির আল্লাহর নামাজ বিনে নামাজ বিনে কেউ না পাবে নামাজ বিনে কেউ না পাবে কবরে নিস্তার বড় আফসোস করতেছে কবরে মরদার জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায় নায়ার রব্ব ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما
وبك نستعين يا فتاح ربي يسر ولا تعسر وتمم الخير সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে সবচাইতে উত্তম উৎকৃষ্ট করে ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন, বানালেন। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা মা আমিন আল্লাহ মুরুদ্দুলাল তাসরি মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বাপসিরা, মায়েরা, বোনেরা, আজকের সভাটা মনে হচ্ছে একটা বড় জালসা নয়। আলহামদুলিল্লাহ, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন খুব সুন্দরভাবে শোনার ইচ্ছা হচ্ছিল, সময় সাথ দিল না। খুব মূল্যবান কথা আলোচনা করলেন, আরো বক্তাগুলো আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ লাগছে ওই জায়গাতে কষ্ট বেদনা আছে যেখানে আল্লাহ নিখুঁত নির্ভেজাল কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে মানুষদেরকে পাওয়া যায় না। বাজার দিয়ে যখন হাঁটতে আরম্ভ করছে, ঠেলাটালি, ঘোড়াঘড়ি, আরো কত কি হচ্ছে, কিন্তু মরিচা পড়া ইমানটা যে তাজা হবে, আল্লাহ যে আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করবেন, মাফ করবেন, এই আমরা পবিত্র জায়গাতে কোরআনে মাহফিলে, নবীর হাদিসের মাহফিলে যদি আমরা বসি, আমরা নেকির অধিকারী হব। এদিকে নাই, যেখানে আমাদেরকে পথভ্রষ্ট করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেখানে মানুষদের বসার খুব সময় আছে, আমরা সময় দিতে পারি। আর যেখানে আমাদের লাভ হবে, এতগুলো আলেম মাগরিবের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত যে আলোচনা, আল্লাহর নিখুঁত নির্ভেজাল কোরআন এবং হাদিসের আলোচনাগুলো যেগুলো হলো, যদি আমরা আলহামদুলিল্লাহ যদি কর্ণপাত করে শুনেছি, শুনতে শুনতে কার কথা কার মনটা গলে যাবে এটা বলা যাবে না। যদি গলে যায়, মনটা বসে যায়, ইনশাআল্লাহ আমাদের আখিরাতটা উজ্জ্বল হবে, আলোকিত হবে। এদিকে আমাদের খেয়াল নাই। যদি খেয়াল থাকতো, যদি মনোযোগ যদি আমাদের থাকতো, আজকের অবস্থাটা এরকম থাকতো না। যেই জায়গাটাকে আল্লাহ ঘৃণা নজরে দেখতে বলেছেন, ভালো নজরে নয়। প্রয়োজন আছে যেতে হবে, প্রয়োজন আছে যেতে হবে, সে বলে নিষেধ নয়। প্রয়োজন হয়ে গেল, কাজ সমাধা হয়ে গেল, চলে এসো। কারণ হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল গো, আপনি বলে দেন কোন জিনিসটা করতে গেলে, কোন কামটা করতে গেলে আমি জাহান্নাম থেকে কল্যাণ পাবো, পরিত্রাণ পাবো, নাজাত পাবো। আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা আমসিক, তুমি সর্বপ্রথমে তোমার জুবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করো, যেন তোমার জুবান দিয়ে, এই লিসান দিয়ে যেন খারাপ বাক্য বের না হয়ে আসে। আর বিনা জরুরতে, বিনা কামে, প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যাবে না। প্রয়োজন আছে তুমি কাজ করতে যাও, বাজারে যাও, চাষ করতে যাও, আরো যে বিভিন্ন কাজগুলো আছে সে কাজগুলো করতে যাও। কাজ হয়ে গেল, বাড়ি চলে এসো। জীবনে যেগুলা করেছো, অন্যায় করেছো কি ভালো করেছো, গুনার কাজ করেছো কি নেকির কাজ করেছো, সেইগুলো তুমি তুলে ধরো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে তুলে ধরো যে আল্লাহ, এ দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যে আমরা চলতে আছি, ফিরতে আছি, উঠতে আছি, বসতে আছি, এর মাধ্যমে যদি আমার দ্বারা দিয়ে সাগিরা, কাবিরা, জাহিরা, বাতেনা জেনে শুনে যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, আবকালা খাতিয়াতিকা, তোমার জীবনে যেগুলো অন্যায় করে ফেলেছো, যেগুলো পাপের কাজ করে ফেলেছো, এইগুলোকে তুমি তুলে ধরো, বিনা জরুরতে বাড়ি থেকে তোমরা বের হয়ে যেও না। তা আল্লাহ রাসূল এখানে সুন্দরভাবে একটা কথা বললেন যে তোমরা 24 ঘন্টার মধ্যে এক কথায় 12 ঘন্টা যে তুমি বাড়ি থাকলে, ইশারের পরে সালাত আদায় করার পরে তুমি নিজের বিছানায় যাওয়ার পরে এটা চিন্তা ভাবনা করো, গৌর ফিকির করো যে আমি এই 12 ঘন্টার মধ্যে, এই 16 ঘন্টার মধ্যে আমি কি কাজ করলাম। আর এই কাজটা যদি আমার ভিতরে থাকে,
রাত 12টা 1টা যখন হয়ে যাবে আপনার অন্তরে যাইবে যে আমি যাই তাহাজ্জুদের নামাজটা পড়ি, আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলি। যখন আপনি দুহাত তুলবেন আল্লাহর কাছে যখন চাইবেন, আপনার আমার হৃদয়টা কাঁপবে, আর কাঁপবে যখনই দেখবেন তখনই আমার চোখ দিয়ে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। এই পানিটা যদি আমরা বের করতে পারি কি লাভ? বিশ্বের নবী তো জাহানের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু মিন কাসিয়াতিল্লাহ হাত্তা উসিবাল আরজু মিন দামাইহি লাম ইউসাব ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বিশ্বের নবী তো জাহানের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ এক কথায় আল্লাহর বান্দা বান্দীরা আমার উম্মত উম্মতিরা যখন রাত্রে উঠে যাবে, উঠে যাওয়ার পরে আল্লাহর কাছে যখন দুহাত তুলবে, দুহাত তোলার পরে যদি হৃদয়টা কেঁপে আল্লাহর জমিনে পানি